আমাদের আর গ্রামের প্রান্তিক নারীদের মধ্যে পার্থক্য কোথায়? আমরাও তো তাইলে আজকে সেই পুরুষ শাসিত সমাজের সেই গ্রামীণ নারীদের পর্যায়ে পড়ে গেলাম। দুধের শিশুটাকে আমি ফেলে এসেছি, যখনই আমি প্রতিদিন রাতে গিয়ে তাকে ফোন করি, সে এখন শুধুমাত্র বলতে পারে মা। সে আমাকেও মা বলে, তার বাবাকেও মা বলে। এখন সে বলছে মা আয়। তার এই প্রতিদিনের যে শব্দটা আমাকে খুব কষ্ট দেয়। আমরা গত 7 বছর ধরে আমাদের এই তথ্য আপা প্রকল্পে চাকরি করে আসছি। তথ্য আপা প্রকল্প 2য় পর্যায়ে 7টা বছর আমাদের বলতে পারেন আমাদের যেই সুবর্ণ সুযোগটা আমরা নানান জায়গায় আমাদের বয়স সীমাটা পার করে চলে আসি, যেখানে আমরা অন্য জায়গায় আবেদন করতে পারতাম, কিন্তু আমরা ভালোবেসে, কারণ হচ্ছে আমরা গ্রামের প্রান্তিক নারীদেরকে সেবা দিয়ে এসেছি। যেই নারীরা তারা দেখা যেত তাদের পরিবারের নানান মানুষদের কাছে অত্যাচারের শিকার হতো, যৌতুকের জন্য বাল্য বিয়ে দেওয়া থেকে শুরু করে নানান কাজে তারা হচ্ছে পুরুষতান্ত্রিক এই সমাজের নির্যাতনের শিকার হতো। ওই সকল নারীদেরকে নিয়ে আমরা কাজ করে এসেছি। আজকে যাদেরকে নিয়ে আমরা কাজ করে এসেছি তারাও কিন্তু আমাদের মতো নারী ছিলেন। তারপরও আজকে আমরা 7টা বছর পরে এসে যখন আমরা জানতে পেরেছি যে আমরা চাকরিচ্যুত হচ্ছি বা আমাদেরকে এখন আর আমাদের প্রকল্প পর্যায়ের প্রয়োজন নেই, প্রকল্প যারা আছেন, প্রধান যারা আছেন তাদের প্রয়োজন নেই, যখন আমাদেরকে তারা বলছে যে আপনারা চলে যান, তখন আমরা কিন্তু ঠিক সেই গ্রামের প্রান্তিক নারীদের পর্যায়ে গিয়ে পড়েছি। আমরা পড়াশুনো করেছি সবাই, আমাদের এখানে যারা আছেন সবাই কিন্তু নানান বিশ্ববিদ্যালয় থেকে যোগ্যতা সম্পন্ন নারীরাই এখানে কাজ করে আছেন। তাহলে আমাদের আর গ্রামের প্রান্তিক নারীদের মধ্যে পার্থক্য কোথায়? আমরাও তো তাইলে আজকে সেই পুরুষ শাসিত সমাজের সেই গ্রামীণ নারীদের পর্যায়ে পড়ে গেলাম, যাদের হচ্ছে অক্ষর জ্ঞানহীন। তারা কিন্তু তাদের তাদের জ্ঞানে কিন্তু তারা সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমরা অন্তত তাদের একটা দিক উপরে ছিলাম, আমাদের অক্ষর জ্ঞান সম্পন্ন আমরা ছিলাম, আমাদেরকে তারা ঠিক সেই নিম্ন পর্যায়ে নামিয়ে এসেছে। আচ্ছা, এই যে আপনারা আন্দোলন করছেন সংসার জীবন ফেলে বাচ্চা কাচ্চা দেখে, তারা কি বলছে? সংসারের থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন বা বাচ্চাদের কাছ থেকে তাদের চাহিদা বা বাচ্চারা কি বলছে, তাদের কি অভাব, যদি এটা বলতেন। আমার 2টো বাচ্চা, আমি আমার 2টো বাচ্চাকে নিয়ে মিরসরে মানে আমার কর্মস্থলে থাকতাম। আমার বড় মেয়ের বয়স 5 বছর, ছোট মেয়ের বয়স 1 বছর 3 মাস। আমার এই যে দুধের শিশুটাকে আমি ফেলে এসেছি, যখনই আমি প্রতিদিন রাতে গিয়ে তাকে ফোন করি, সে এখন শুধুমাত্র বলতে পারে মা। সে আমাকেও মা বলে, তার বাবাকেও মা বলে। এখন সে বলছে মা আয়। তার এই প্রতিদিনের যে শব্দটা আমাকে খুব কষ্ট দেয়। এখানে যে আমরা বসে আছি একমাত্র শুধু আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে নয়, আমরা এখানে বসে আছি আমার আগামী প্রজন্ম, আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার সন্তানের ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয়। আজকে আমরা এই জন্যই এখানে বসে আছি। তারা তো আমাকে ছাড়া বা তার মায়ের আঁচল ছাড়া তারা সত্যিই অনেক কষ্টে আছে। এখনো পর্যন্ত তো অগ্রগতির মতো কিছু দেখছি না, কারণ এই যে বিভিন্ন পর্যায় থেকে ব্যক্তিবর্গ, বিভিন্ন মহল থেকে বারবার করে সরকার পক্ষ থেকে জানানো হচ্ছে, এবং আমাদের জানা মতে বেশ কয়েকজন উপদেষ্টা মহোদয়ও আমাদের বিষয়টা জানেন। তো এই যে তারা জানার পরেও দায়িত্বশীল পদে যারা আছেন তারা এই 46 দিন ধরে আমাদের সমগ্র কার্যক্রমের তারা আপডেট পাচ্ছেন, পরিস্থিতি সবই জানছেন, তারপরে আসলে তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না, এটা এখন অনেক বড় একটা কোশ্চেন মার্ক হয়ে আছে। কারণ আমরা এখানে মানে শুধু এই প্রত্যাপার নারীরা মানে কিন্তু শুধু এই জনবলটা না, আমরা বাংলাদেশের নারী সমাজে প্রতিনিধিত্ব করছি। আমরা এখানে রাস্তার পাশে এইভাবে অবহেলিত উপেক্ষিত হয়ে পড়ে থাকা মানে বাংলাদেশের নারীদের অবস্থান কোথায়, এটা রাষ্ট্রকে ভাবতে হবে। তো আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি, বারবার তাদেরকে নখ দিয়ে যাচ্ছি, যেভাবে হোক তাদের দরবারে ধর্ণা করা বলেন দিয়ে যাচ্ছি, যথেষ্ট কাগজপত্র পরিপত্র সহ সব কিছু দিয়ে তাদের সাথে কথা বলা হচ্ছে। এখন আপনাদের মাধ্যমেই তাদেরকে জানাতে চাই যে তারা যেন অন্তত এই মেয়েগুলোর কথা চিন্তা করে, এবং আমাদের ফ্যামিলি আছে এখানে যারা আছে তারা মা, তাদের বাচ্চারা আছে,
তো সবাই আসলে অপেক্ষা করছে যে মেয়েরা কবে বাড়িতে ফিরবে। আমাদের উপজেলায় যে নারীরা আমাদের উপর নির্ভরশীল, প্রতিনিয়ত আমাদের কাছ থেকে সেবা নেয়, তারা বিভিন্ন সমস্যায় পড়ে আমাদেরকে ফোন দিচ্ছে, কিন্তু আমরা কর্মস্থলে নেই। তাদেরকে সামনাসামনি থেকে যে সাহায্যটা করা, সেবাটা দেওয়া, সেটা আমরা দিতে পারছি না।